বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আজ কথা বলছি বাংলা নববর্ষ উদযাপনের নামে মঙ্গল শোভাযাত্রা। অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন। আমি সকলের প্রশ্নের উত্তর কোরআন ভিত্তিক তুলনামূলক ভাবে দিচ্ছি। কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয়া প্রতিপন্ন করার জন্য এই উদ্দেশ্য নয়, এই ভিডিও নয়। শুধু কোরআনকে বলছে এই কথাগুলি মানুষকে জানানোই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। বাংলা নববর্ষ উদযাপন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে? আপনি আতশবাজিও করতে পারবেন, আতশবাজি হারাম নয়, তবে মানুষের যেন কোনো অসুবিধা না হয়। শিক্ষা প্রতিষ্ঠান, তারপর অসুস্থ ব্যক্তি, এগুলির দিকে চিন্তা করে এটা বর্জন করা ভালো। বাংলা নববর্ষ উদযাপন করুন, ভালো কাপড় চোপড় পরুন, ঘুরতে যান কোরআনের সীমার মধ্যে থেকে। আল্লাহর কাছে দোয়া করুন যেন একটা বছর আমাদের সুস্থ রাখে। এইভাবে বরণ করে নিতে পারেন। ভালো খাবার দাবার খান এবং পান্তা ইলিশ আমাদের সমাজে যে একটা কালচার, এটাও আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যে মানুষ পান্তা ইলিশ খেত, এখন আমরা খেলাম, এটাও হারাম নয়। পান্তাও হারাম নয়, ইলিশও হারাম নয়, খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই বর্ষবরণ উদযাপনের নামে যে শোভাযাত্রা হয়, মঙ্গল শোভাযাত্রা, সেটা মানুষের বিকৃত মাথা থাকে, পশু পাখির মাথা থাকে, পশু পাখি, হাতি, ঘোড়া, এইসবের ছবি আকৃতি এঁকে কেউ কেউ আবার এটা মাটি দিয়ে তৈরি করছেন। এটা কি উপরের দিকে উঠিয়ে মঙ্গল কামনা করা, যেটার নাম মঙ্গল শোভাযাত্রা, এটা সম্পূর্ণটাই শিরক। ভাই বোনেরা, আপনারা যারা মুসলমান, কোরআন সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, তারা বুঝতে পারবেন যে আল্লাহ সমস্ত কল্যাণ, সমস্ত শান্তি, সমস্ত রহমত আল্লাহ দেবে, আর কেউ নেই এই রহমত দেওয়ার, শান্তি দেওয়ার, মঙ্গল দেওয়ার। সুতরাং আল্লাহর নাম আমাদের উচ্চারণ করতে হবে, আল্লাহকে উঁচুতে রাখতে হবে। এখন আপনি এই পশু পাখির মাথা, মানুষের বিকৃত মাথা, মূর্তির মাথা, এগুলি যদি আপনার মাথার উপরে ধরে মঙ্গল কামনা করেন, এটা সরাসরি শিরক। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে চলে যেতে হবে জাহান্নামে, এটাই সত্যি। সুতরাং দেখেন, সাধারণ একটা জিনিস উদযাপন করছেন, এর জন্য যদি আমাদের সারা জীবনের ইবাদত বাতিল হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এটাই আজকে কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছে। হ্যাঁ, এই দেশে ধর্ম নিরপেক্ষ দেশ, যার যার মতো করে ধর্ম পালন করতে হবে। হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবে, তাদের ধর্মাশলা এবং যে মূর্তি দিয়ে তারা পূজা করছেন, সেটা কি ভাঙচুর করা কোরআন দ্বারা স্বীকৃত নয়। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে সালামুন আলা মুহাম্মদ তো মূর্তি ভেঙেছিলেন, সেটা হলো কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলি, উনি কিন্তু আশেপাশের মূর্তি ভাঙে নেই, যেহেতু কাবা ঘর এটা মুসলমান স্থান। এখনো যদি কোনো মসজিদে হিন্দুরা মূর্তি রাখে, তো ওই মূর্তি আপনি ভেঙে ফেলতে পারবেন, কিন্তু তারা যেখানে পুজো করছে সেখানে যদি যে মূর্তি ভাঙেন, এটা হলো অপরাধ। এটা আল্লাহর কাছে অপরাধ এবং দেশের আইনেও অপরাধ করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই পান্তা ইলিশ নিয়ে কিন্তু আপনাদের খুব একটা জটিলতা। আপনি পান্তা ইলিশ খান, কোনো অসুবিধা নেই। যে মানুষ পহেলা বৈশাখ এটা খেত, আপনিও খান, কোনো সমস্যা নাই। এতে করে কোনো লাভও নেই, কোনো ক্ষতিও নেই, বা এটা আপনাকে মঙ্গলও এনে দিবে না, বা কোনো লাভ নাই এতে। যদি মনে করেন যে পান্তা ইলিশ মঙ্গল এনে দেবে, তাহলে কিন্তু শিরক হবে।
আর যদি শুধু খাবার ভেবে খান তাহলে কোনো সমস্যা নেই। আজকের সমাজে রং খেলা হচ্ছে সম্পূর্ণভাবে কোরআন বিরোধী, কারণ এটা সরাসরি হিন্দুদের ধর্মের একটা অংশ। আল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। ভিন্ন ধর্মাবলীর মানুষ যেভাবে পুজো করে, ইবাদত করে, যেটা তাদের রীতি রেওয়াজ, সেটা যেন আমাদের ধর্মের মধ্যে না আসে, সেটা যেন আমরা টেনে না আসি। এখানে তো বাস্তবতা, আল্লাহ আমাদের হুকুম বিধান দিয়েছে, এটাই আমাদের মানতে হবে। যেটা কোরআনকে আল্লাহ হাদিস বলেছে, এটাই আমাদের মানতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। সুতরাং আজকের সমাজে হোলি খেলা হচ্ছে, মহাপাপ, এবং এই কারণে জাহান্নামে যেতে হতে পারে। কারণ অন্য ধর্মের রীতি রেওয়াজ ইসলাম ধর্মের মানুষ নিয়ে আসছে। ভাই বোনেরা, এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা ইসলাম ধর্ম সমর্থন করে না। সুতরাং ভাই বোনেরা, এই মঙ্গল শোভাযাত্রার নামে যে নারী পুরুষ একত্রে বিচরণ করছে, এটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নারী এবং পুরুষকে আল্লাহ আলাদাভাবে তৈরি করেছেন এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক রেখেছেন। যখন বৈবাহিক সম্পর্ক হবে তখন নারী পুরুষ একত্রে থাকবে। এই বৈবাহিক সম্পর্ক ছাড়া নারী পুরুষ একত্র হতে পারবে না, এটা কোরআন দ্বারা নিষিদ্ধ। ভাই বোনরা, এই মঙ্গল শোভাযাত্রার নামে এই যে নারী পুরুষ অবাধে চলাফেরা, এটা কোরআন বিরোধী। আমরা মুসলমান করে জন্ম হয়েছে, আমরা কোরআন পড়ছি, আমরা কেন বাই যাব এসব কাজে? আমরা আমাদের মতো করে বরণ করব, আমরা খাওয়া দাওয়া করব, নতুন কাপড় পরব, এবং উপযুক্ত স্থানে গিয়ে যদি আপনার আতশবাজি করতে হয় করুন। এবং ঠিক যখনই আল্লাহর হুকুমের সময় হয়ে যাবে, যেমন নামাজ, যা কিছু আছে, এগুলি আমাদের পালন করতে হবে। এখন মঙ্গল শোভাযাত্রার নাম করে আমরা সব কিছু ভুলে গেলাম, এটা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী। দেখবেন, আপনারা একটু অবলোকন করবেন যে মঙ্গল শোভাযাত্রা চলছে, আল্লাহর নামাজের সময় হয়েছে। আল্লাহ সূরা নেশার 103 নম্বর আয়াতে বলছে, মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। সুতরাং নির্দিষ্ট সময় আমাদের নামাজ পড়তে হবে। অনেকেই মঙ্গল শোভাযাত্রা করলেন, নামাজের কথা ভুলে গেলেন, আনন্দ ফুর্তি করলেন, নামাজের কথা ভুলে গেলেন, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আনন্দ ফুর্তি করছেন। এটা কত বড় অপরাধ, একটু চিন্তা করুন ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং এই মঙ্গল শোভাযাত্রা হলো শিরক, ডাইরেক্ট শিরক। এই শিরকের রত অবস্থায় যদি মৃত্যু হয়, জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আসুন বাংলা নববর্ষকে আমরা বরণ করি কোরআনের সীমানার মধ্যে থেকে, আমরা যেন সীমানা লঙ্ঘন না করি। আজকের মেসেজ আপনাদেরকে দিচ্ছি যে যে ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা করতে পারে, যদি তাদের ধর্মে থাকে তারা এই মঙ্গল শোভাযাত্রা করবে। তাদের সাথে একত্র হয়ে আমরা মুসলমান ঘরে আমাদের জন্ম হয়েছে, আমরা কেন এগুলি করব? আমি যারা গার্ডিয়ানে আছে তাদেরকে বলছি যে আপনার ছেলে, আপনার মেয়ে যে এরকম করছে, এটা তো আপনার দেখা দরকার যে এটা ধর্মের বিকৃতি হচ্ছে, কোরআনের অবমাননা করা হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে হুকুম নির্দেশনা দিয়েছে, এটাই আমাদের মানতে হবে। কিন্তু এটাকে উপেক্ষা করে ভিন্ন ধর্মাবলী মানুষের কালচার যদি আমরা টেনে নিই, তাদের সাথে একত্র ঘোষণা করি, এবং এই পেশার মাথা, হাতির মাথা, ঘোড়ার মাথা, মানুষের বিকৃতি মাথা, মূর্তির মাথা, এগুলি মাথার উপরে দিয়ে উপর দিকে ধরে আমরা
এই মঙ্গল শোভাযাত্রা করি এবং কামনা করি যে আমাদের মঙ্গল হবে, এটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী এবং শিরক হচ্ছে। আমাদের মাথার উপরে কে আছে? আল্লাহ আছে। এখন আপনার যদি হাতির মাথা আপনার মাথার উপরে রাখেন, আল্লাহ রাগান্বিত হবে না? তবে আমি বলছি, ভিন্ন ধর্মাবলী মানুষ সেটা করতে পারে, তাদেরকে করার সুযোগ দেন, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমরা মুসলমান, দেখব, আর দেখারও প্রয়োজন নেই, আমরা ওইখান থেকে দূরে চলে যাব। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমরা আমাদের মতো করে নববর্ষ উদযাপন করব। এই বছর থেকে আপনারা প্রতিজ্ঞা করুন যে অন্যান্য ধর্মাবলীর মানুষ যা করছে তাদের সাথে একত্র হয়ে আমরা এই মঙ্গল শোভাযাত্রা করব না, কারণ এটা শিরক, ডাইরেক্ট শিরক হচ্ছে। ভাই বোনেরা, হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না যে আমরা এই মঙ্গল শোভাযাত্রা করলাম, এতে কি হচ্ছে। আপনি এই মঙ্গল কামনা করছেন কার কাছে? মানুষের মাথা, হাতির মাথা, হাতি, পেঁচার মুখ, এগুলোর কাছে আপনি মঙ্গল চাচ্ছেন। শিরক হয়ে যায়। সমস্ত কল্যাণ, রহমত, শান্তি, মঙ্গল সব কিছু আল্লাহ দেবে, আর কেউ নেই এই দুনিয়ায় মঙ্গল দেওয়ার মতো, রহমত দেওয়ার মতো, কল্যাণ দেওয়ার মতো কেউ নেই। সুতরাং আল্লাহর কাছে না চেয়ে যদি আপনি পেঁচার মাথার মধ্যে মঙ্গল কামনা করেন, তাহলে আপনার শিরক হবে। অনেকে অনেক প্রশ্ন করেছেন যে তাহলে পান্তা ইলিশ আপনি খান, কোনো অসুবিধা নেই, কোনো নিয়ত না করে খেলিয়ে হলো, কি অসুবিধা? এটা প্রাচীন একটা কালচার, এরা পান্তা ইলিশ খেত, আপনিও খান, অসুবিধা কি? এটা ধর্মের সাথে কোনো সম্পর্কিত নয়। ইলিশও হালাল, পান্তা ভাত হালাল, সুতরাং আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি কোনো উদ্দেশ্য করে খান, যেমন এই পান্তা ইলিশ খেলে আমার এই পুরা বৎসর খুব ভালো যাবে, এই নিয়ত যদি থাকে, তাহলে শিরক হয়ে যাবে। ভাই বোনেরা, ভালো করে বুঝে নিন, তাহলে শিরক হয়ে যাবে। সুতরাং আসুন আমরা সাবধান হই। আমরা মুসলমান, আমরা জানি যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, ওই জীবনে জান্নাত এবং জাহান্নাম আছে, আমাদেরকে ওইখানে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা ছেলে মেয়ে একসাথে যেন নাচানাচি বা একসাথে বিচরণ না করে এবং এই মঙ্গল শোভাযাত্রা না করে, আমাদের মতো করে আমরা পয়লা বৈশাখকে বরণ করে নেই, ফ্যামিলির মধ্যে ভালো আয়োজন করি, ভালো কাপড় চোপড় পরি, বাহিরে কোরআনের সীমার মধ্যে মেয়েরা পর্দাসীন হয়ে বাহিরে যাই, এবং এই অশোভনীয় কাজ যেটা এই মঙ্গল শোভাযাত্রা, এ থেকে আমরা যেন দূরে থাকি, এই কামনা করছি আপনাদের প্রতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মঙ্গল শোভাযাত্রা ডাইরেক্ট শিরক। আর এটা যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, এটা তো অর্থহীন, এটা অর্থহীন। এটা যাদের শোভা পাচ্ছে, যারা হিন্দু, যারা পূজা করে, তাদেরকে করতে দেন। আমরা তাদের সাথে একত্র হয়ে এটা করব, এটা মোটেই সমীচীন নয় এবং কোরআন দ্বারা বৈধ নয়। আর কোরআন দ্বারা যেটা বৈধ নয়, এটা হলো হারাম। ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন যে হারাম কাজ আমরা করব না। হোলি এটা ভিন্ন ধর্মাবলী হিন্দুদের কাজ, এটা যেন আমাদের মুসলমানের ভিতরে না আসে। তবে আশা করি যাদের ভিতরে ন্যূনতম জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তারা এগুলি করবেন না। আর যারা করছেন তারা শিরক করছেন, শিরকরত অবস্থায় তাদের মৃত্যু হবে, তারা জাহান্নামে চলে যাবে, এটাই সত্য। তবে জোর করে আমাদেরকে বাধা দেওয়ার কিছু নেই। যেমন আমি আপনাদের কাছে বললাম, এটা যদি তারা শুনে পরিবর্তন হয়, সেটা তাদের ব্যাপার। আপনিও যদি আপনার বন্ধু বান্ধব থাকে, কৌশলে যদি তাদেরকে বলতে পারেন যে এটা মহাপাপ বা শিরক হচ্ছে, তাহলে ভালো। কিন্তু তারা এই শোভাযাত্রা করছে, আপনি লাঠি সোটা নিয়ে ওখানে বাধা দিবেন, এটা কিন্তু কোরআন বলেনি।
বা আপনারা যারা শুনছেন, কোরআন কিন্তু আমাদের জঙ্গিবাদী বানায় না। কোরআন সকল মানুষকে শ্রদ্ধা করতে বলছেন, কারণ বিচার আল্লাহ করবে। তারা শোভাযাত্রা করছে, আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে মেরে ফেলতে পারে না? তা আল্লাহ যেহেতু তাদেরকে জীবিত রাখছে, তা আমরা তাদের উপর আঘাত হানবো কেন বা বাধা দিব কেন? বা আমাদের কাজ আমরা করব, তাদের কাজ তারা করব। অর্থাৎ মুসলমান হয়ে যেন ভিন্ন ধর্মাবলীর এই পূজা সংক্রান্ত বিষয়, অর্থাৎ পেশার মাথা, হাতির মাথা, মূর্তির মাথা, মানুষের বিকৃতি মাথা, এগুলি উপরের দিকে উঠে মঙ্গল কামনা করা, এটা সম্পূর্ণটাই শিরক। বা আপনারা যারা শুনছেন, আশা করছি বুঝতে পারছেন। সুতরাং আসুন এ থেকে আমরা বিরত থাকি। মুসলমানদের প্রতি আমার আহ্বান, সকল মুসলমানদের প্রতি এই আহ্বান রেখে আমি শেষ করছি এবং আপনাদের জন্য দোয়া করছি, আপনারা যেন কোরআনের পথে থাকতে পারেন। আল্লাহ যেন হেদায়েত দেয়। আমার জন্য একটু দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।